বাগেরহাটে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত ৮টার দিকে সদর এলাকার হাড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে হত্যাকাণ্ড হয়। কনক রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। নিহত হায়াতউদ্দিন দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি স্থানীয় বিএনপির রাজনীতির সাথেও যুক্ত ছিলেন বলেও জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। দেখি আমি ওইখানে সে কুপানো অবস্থায় নিচে ফেলানো, কিন্তু আশেপাশের লোকজন আছে, কেউ তাকে ধরে না। ওই অবস্থায় আমি তার ওইখানে ধরে একটা ভ্যান ঠিক করে তারপরে নিয়ে আমি সদর হাসপাতালে আসছি। আমি নামাজ পড়ে বলে বলছে মারো কিছু মারবারও বলছি আপনি করতেছে বলে ৩-৪ জন এসে করতেছে বলে ও কাকি হাতে কুবাইছে, আপনি হাসপাতালে যান। বাগেরহাট অঞ্চলে ধরেন মাদক আর নারী সংক্রান্ত ব্যাপারে সে বেশ কিছুবার রিপোর্ট করার কারণে তারপরে আগেও 2বার আঘাত হানা হয়েছে এবং এবারও সেই একই গত 2 দিন আগে সে রিপোর্ট করার কারণে তার প্রতি আবার সেই সন্ত্রাসীদের নির্মম আঘাতের কারণে সে মৃত্যুবরণ করেছে। খবর পেয়ে বাগেরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যবসায়িক লেনদেন ও পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে হত্যার সঠিক কারণ উদ্ঘাটনে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের সদর থানা, ডিবি প্লাস আমাদের গোয়েন্দা সংস্থা সর্বাত্মকভাবে চেষ্টা করছে যাতে অতি অল্প সময়ের ভিতরে আমরা ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পারি। পরিবারের দাবি, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করার কারণে এর আগে 2বার হায়াতকে হত্যার চেষ্টা করা হয়েছিল। এবারও দুর্নীতির নিউজ করার কারণেই তাকে হত্যা করা হতে পারে। পিন্টু হাজং, ৭১।